লাস্ট ক্লাসে আমরা ড্রিফট ভেলোসিটির এক্সপ্রেশন বের করেছিলাম। ড্রিফট ভেলোসিটি এক্সপ্রেশন বলতে ড্রিফট ভেলোসিটি কনসেপ্ট আগে বুঝতে হবে, যেটা কি না সিম্পলি যদি কোনো একটা কন্ডাক্টরের ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয় তবে তার একটা র্যান্ডাম মোশনের সঙ্গে সঙ্গে ড্রিফটিং মোশন আসে। মানে ব্যাপারটা এটাই বলছি, উইথাউট ফিল্ড। এখানে যে হেডিংটা দিয়েছিলাম দেখো, ড্রিফট ভেলোসিটি উইথাউট ফিল্ড, এটা কিন্তু ঠিক নয়। মানে ড্রিফট ভেলোসিটির আন্ডারে আমরা জাস্ট ডিসকাস করছিলাম, বাট উইথাউট ফিল্ড একটা ডিসকাশন, সেখানে কোনো ড্রিফটের কনসেপ্ট নেই, কোনো ড্রিফট ভেলোসিটি ছিল না। ড্রিফট ভেলোসিটি কখন এলো? যখন আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম। জাস্ট এটা আমরা বলেছিলাম যে উইথাউট ফিল্ড কেমন ফেনোমেনা হয়। সেখানে আমরা বললাম যে ইলেকট্রনগুলো অ্যাজ এ হোল একটা আমরা জানি ইলেকট্রন ক্লাউড যেটা কন্ডাক্টরের ইনসাইডে ফর্ম করে, মানে ক্লাউড মিনস নর্মাল কোনো একটা অ্যাটমের অ্যারাউন্ডে ইলেকট্রনের প্রবাবিলিটি দিয়ে সব কিছু ডিসকাস করা হয়, মানে ইলেকট্রন ক্লাউড দিয়ে। তো সেখানে বলছি যে একটা কমিউনিটি, ইলেকট্রন কমিউনিটি অ্যাজ এ হোল কন্ডাক্টরের ইনসাইডে যেটা হয়, তারা প্রত্যেকটা ইলেকট্রন বলছি র্যান্ডামলি মুভ করে গ্যাসিয়াস মলিকুলের মতো। একটা গ্যাস কন্টেনারের গ্যাসিয়াস মলিকুলে যেন র্যান্ডামলি মুভ করে, সেরকমই মুভ করে যদি উইথাউট ফিল্ড বলি, মানে কোনো ফিল্ড এক্সটার্নালি অ্যাপ্লাই করা হয়। ফিল্ড মানে আমি বলতে পারি এই ফিল্ডের কনসেপ্টটা কি সেটা আমরা পরে ডিসকাস করব। তার ইলেকট্রোস্ট্যাটিক্সে যেরকমভাবে বলেছো এক্স্যাক্টলি এরকম টাইপেরই ফিল্ডের কথা বলবো। সেটা হলে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করবে। এটা কেন হচ্ছে না, এটা উইথাউট ফিল্ড যেটা র্যান্ডাম মোশন, সেটা হচ্ছে কি সিম্পল এই ইলেকট্রনগুলো ফ্রি বলে থার্মাল এক্সাইটেশন, এক্সটার্নাল হিটিং যেটা হয় সেটাই ওকে এক্সাইট করছে, যেটা যেন র্যান্ডামলি মুভ করছে অল ডিরেকশন ইকুয়াল প্রবাবিলিটিতে, যেটার আমরা নেট রেজাল্ট বলতে পারি যে অ্যাভারেজ কোনো মুভমেন্ট নেই। আর এটাকে আমরা বলেছিলাম, এক্সপ্লেন করেছিলাম এরকম, কোনো একটা ক্রস সেকশন যদি ইমাজিন করা হয় সেটার অ্যাবাউটে লেফটের দিকে যতটা মুভ করবে রাইটের দিকে মুভ করবে ততটাই, ওভারঅল কোনো নেট মুভমেন্ট অফ চার্জ নেই। তো তারপরে বললাম কি এটা কিন্তু কোনো ড্রিফট ভেলোসিটি নয়, এটা আমরা উইথাউট ফিল্ড যে ফেনোমেনাটা হয়, উইথ ফিল্ড যে ফেনোমেনাটা হয়, মানে তার রেজাল্ট আমরা বলছি ড্রিফট ভেলোসিটি। ফিল্ড অ্যাপ্লাই করলে কি হলো না, এই র্যান্ডাম মোশনের সঙ্গে সঙ্গে অ্যাডিশনাল কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড ওদেরকে একটু শিফট করাচ্ছে। দেখো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানে শিফট হবে যদি পজিটিভ চার্জ হয়, কারণ কেন না, পজিটিভ চার্জ কোন দিকে ফোর্স এক্সপিরিয়েন্স করে, ইলেকট্রিক ফিল্ড যেদিকে অ্যাপ্লাই হয়। এখন আমি বলছি ডিসকাশন করছি মেনলি কন্ডাক্টরের জন্য, যেখানে ইলেকট্রনগুলো হচ্ছে চার্জ ক্যারিয়ার, যারা মুভ করবে তারা হচ্ছে ইলেকট্রন। তাহলে অবভিয়াসলি ইলেকট্রন মানে মুভ করবে, নেগেটিভ চার্জ হচ্ছে যেদিকে ফোর্স এক্সপিরিয়েন্স করবে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশানে। যেই কারণে আমি বলতে পারি যে প্রত্যেকটা চার্জ পার্টিকেল মানে ইলেকট্রনগুলো আমি বলবো অপোজিট ডিরেকশানে ফোর্স এক্সপিরিয়েন্স করবে, যার রেজাল্ট হিসেবে র্যান্ডাম মোশন মেনটেন হবে। অ্যাডিশনালি আমরা বলবো একটা শিফটেড অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য শিফটেড মোশন বলবো, ফিল্ড যেদিকে অ্যাপ্লাই করবো তার অপোজিট ডিরেকশন। ইলেকট্রনের জন্য অন্য কোনো পজিটিভ চার্জ হলে ওই ডিরেকশনে হতো। আমরা যখন সেমিকন্ডাক্টর ডিসকাস করবো সেখানে হোলসের মুভমেন্ট দেখাবো, সেখানে অপোজিট মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানে। বাট এখানে আমরা কন্ডাক্টর বলছি অনলি ফ্রি ইলেকট্রন মুভ করবে, যারা কিনা অ্যালং দ্য ফিল্ড না হয়ে অপোজিট টু দ্য ফিল্ডে মুভ করবে। তো সেগুলো ব্যাপারে ডিসকাস করেছিলাম যে র্যান্ডাম মোশনের সঙ্গে সঙ্গে একটা অ্যাডিশনাল মোশন ক্রিয়েট হয়, যেখানে আমরা বলেছিলাম যে কতটা মুভমেন্ট হবে একটা কলিশন টু নেক্সট কলিশন, সেটা কিন্তু ফিক্সড নয়, সেটা র্যান্ডাম ভেরিয়েশন। কেউ ইমিডিয়েট কোলাইড করতে পারে, মানে একটা কলিশনের পরে খুব স্মল টাইম গ্যাপে আবার একটা কলিশন করতে পারে, কেউ একটু লং টাইম। তো এই যে টাইম ইন্টারভাল, একটা কলিশন টু নেক্সট কলিশন, যেখানে আমরা এই ডায়াগ্রামে দেখিয়েছি দেখো একটা স্ট্রেট মুভমেন্ট, দেন আবার একটা কলিশন, আবার ফার্দার ডিরেকশন চেঞ্জ করে আবার, মানে র্যান্ডাম মোশন যেটা হতো তার সঙ্গে আমরা কি বলছি, র্যান্ডাম মোশনে এই জিনিসটাই মেনটেন হতো, এটাই মেনটেন হতো। এখানে আমরা অ্যাডিশনাল যেটা বলছি সেটা কি না, এই মোশনটা হতে হতে একটু একটু করে শিফট হচ্ছে, যেটা আমরা অর্ডারটা বলেছিলাম খুবই স্মল, যে র্যান্ডাম মোশনের অর্ডারটা 10⁵ মিটার পার সেকেন্ড। সেখানে তুমি বলছো ড্রিফট যেটা অ্যাজ এ হোল ইলেকট্রনগুলো অল্প মুভমেন্ট, সেটা আমরা বলছি অনলি 10⁻⁴ মিটার, মানে 0.1 মিটার অর্ডারে 1 সেকেন্ডে মুভমেন্ট, যেটা খুবই নেগলিজেবল কম্পেয়ার টু র্যান্ডাম মোশন। তো র্যান্ডাম মোশনের ডিসকাশন আমার এখানে চলবে না, মানে যখন আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে একটা কন্ডাক্টের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো এর কথা ডিসকাস করবো, তো সেখানে ডিসকাস করবো না। তার আগে এগুলো তো বলে দিয়েছি, রিল্যাক্সেশন টাইম কি না, দুটো সাকসেসিভ কলিশনের মাঝে যে টাইম গ্যাপ, সেটা ফিক্সড ভ্যালু কোনো কিছু নেই, একটা অ্যাভারেজ ভ্যালু নেওয়া হয়, যেটা মেন ভ্যালু, যেটা অনেকগুলো ডেটা কালেক্ট করে তার অ্যাভারেজ নেওয়া হয়। সিমিলারলি মিন ফ্রি পাথ কি বলা হয়, দুটো সাকসেসিভ কলিশনের মাঝে যে ফ্রি পাথ যতটা মুভ করে ফ্রিলি উইথাউট বেন্ডিং যেটা বলছি, তাহলে সেখানে বলছি মিন ফ্রি পাথ। তারপরে আমরা অনেক ক্যালকুলেশন, এটা কিন্তু বোর্ডসের জন্য ইম্পর্টেন্ট আছে, বোর্ডসে অনেকবার ডিরাইভেশন আছে। তো ভিডি ইকুয়ালস টু কি লিখেছিলাম, ই/এম ইন্টু টাউ। কী এক্সপ্রেস মানে কী এদের ছিল, মানে কোন কোন কোয়ান্টিটি কি ফিজিক্যাল সিগনিফাই করে না, এখানে ইলেকট্রনের চার্জ, ক্যাপিটালি ইলেকট্রিক ফিল্ড,
ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড যেটা আমরা বলেছিলাম, যদি এল লেন্থে কোনো কন্ডাক্টর ইউজ করা হয় তাহলে ইউনিফর্ম ফিল্ড হবে। অবভিয়াসলি আমি যদি এটাকে এল লেন্থের একটা কন্ডাক্টর বলতাম, তাহলে এই এল লেন্থের কন্ডাক্টরে ইলেকট্রিক ফিল্ড যেটা ক্রিয়েট হবে, ভি পোটেনশিয়াল ডিফারেন্স দুটো এন্ডের মধ্যে যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে আমি ই ইকুয়ালস টু ভি বাই এল বলতে পারি। ভিটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, যেটা ব্যাটারি দিয়ে জেনারেট করা হয়। এটার ব্যাপারে আমরা ডিটেল পরে ডিসকাশন করবো। তার আগে আমি বলে দিই, এই ইলেকট্রিক ফিল্ডের জন্য এই যে মুভমেন্টের যে এক্সপ্রেশনটা, ড্রিফট ভেলোসিটি যেটা বললাম, ই বাই এম মাস অফ ইলেকট্রন, টাউ রিল্যাক্সেশন টাইম, অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম, অবভিয়াসলি অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম। কারণ হচ্ছে তোমার মানে এখানে আমরা যেটা টি অ্যাভারেজ বলেছি এটাকে এখানে ইউজ করেছি। তো টি অ্যাভারেজ বলতে গেলে সবগুলো ডেটা কালেক্ট করে, মানে অন অ্যান অ্যাভারেজ যেটা ইলেকট্রনগুলো দুটো সাকসেসিভ কলিশনের মাঝে ফ্রিলি র্যান্ডামলি যতক্ষণ মুভ করতে পারে, ফ্রি পাথ যেটা উপর ডিসকাস করেছিলাম। তো সেখানে আমরা বলছি এই ড্রিফট ভেলোসিটি দিয়ে আমরা কয়েকটা কনসেপ্ট এখন ইউজ করবো। মানে এখন থেকে তোমাদের সব কিছুই ড্রিফট ভেলোসিটি টার্মে হবে। মানে আমরা কনসিডার করে নেব যে ইলেকট্রনগুলো ভেতরে যেন এই ভেলোসিটিতেই মুভ করে, কি সে কন্ডাক্টরের ভেতরে, কন্ডাক্টরের ভেতরে চার্জ ক্যারিয়ার বা ইলেকট্রনগুলো আমি বলতে পারি, যে কোনো চার্জ ক্যারিয়ার ডিফারেন্ট টাইপের বডির জন্য অ্যাপ্লিকেবল হবে। তবে কন্ডাক্টরের জন্য মেনলি ফ্রি ইলেকট্রন যেহেতু মুভমেন্ট হয়, কারেন্ট ক্যারি করে, তাহলে সেই কারণে আমি বলতে পারি যে কন্ডাক্টরের ভেতর ড্রিফট ভেলোসিটিতে ইলেকট্রনগুলো মুভ করে, জাস্ট স্লো একটা মোশন হয়। ওকে, সেটার বেসিসে আমরা সব কিছু ড্রাইভ করবো। সেখানে আমরা ডিফাইন করব রেজিস্টিভিটি, কারেন্ট, সবচেয়ে ফার্স্টে আসবে যেটা ইলেকট্রিক কারেন্ট। তো এক্সপ্রেশনটা আগে বের করি, তারপরে আমি বাকিগুলো ডিসকাস করছি। তো ফার্স্টে আসছে যেটা, সেটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট ইন টার্মস অফ ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটিটা আমরা অলরেডি মানে এই চ্যাপ্টার শুরুতেই আমরা করেছিলাম ইলেকট্রিক কারেন্ট, সেটা এখন বলছিলাম, সেগুলো তো শিখে গেছো। বাট এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে তোমার, ডেফিনেশনটা এখানে আমি ইউজ করবো পার্সিয়ালি। ইলেকট্রিক কারেন্টের কনসেপ্ট ড্রিফট ভেলোসিটি টার্মে, মানে ড্রিফট ভেলোসিটি দিয়ে ইলেকট্রিক কারেন্টটাকে এক্সপ্রেস করবো, বা কারেন্টের এক্সপ্রেশন ইন টার্মস অফ ড্রিফট ভেলোসিটি। ওকে, তার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সিম্পল এখানে কয়েকটা এক্সট্রা টার্ম আমরা ইন্ট্রোডিউস করবো। সেখানে কনসিডার করে নিচ্ছি কোনো একটা আরবিটারি স্ট্রেট কন্ডাক্টর, ধরেন অনেক লং কন্ডাক্টর, তার ইন্টারমিডিয়েট কোনো একটা স্ট্রেটে ডিসকাস করছি। ধরে নাও কন্ডাক্টরটার ভেতরে কোনো একটা ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড দিয়েছে, ধরো ইলেকট্রিক ফিল্ড আমি এদিকে দিয়েছি। আচ্ছা, এখানে মনে আছে নিশ্চয়ই এই নেগেটিভ সাইনটা যেটা সিগনিফাই করছিল, এটা ম্যাগনিটিউড আমি দেখিয়েছি এই জায়গাটা, এটা নেগেটিভ সাইন কি সিগনিফাই করছিল না, ইলেকট্রিক ফিল্ড যেদিকে মুভ করে ভেলোসিটি তার অপোজিট ডিরেকশন হয়। ফর ইলেকট্রন বলছি, ইলেকট্রনের জন্য এটা ডিসকাস করেছিলাম। এবার আমি বলছি সাপোজ ইলেকট্রিক ফিল্ডটা এই ডিরেকশন অ্যাপ্লাই করলাম, তাতে কি হবে না, এই ডিরেকশনে যদি কোনো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়, তাহলে আমি বলতে পারি ইলেকট্রিক ফিল্ড ওই ডিরেকশনে অ্যাপ্লাই করলে চার্জ পার্টিকেলগুলো এইদিকে মুভ করবে। তো এইটা মানে এইটাকে আমরা বলবো ইলেকট্রন কি ফ্লুইড লাইক, মানে গ্যাসেস মলিকুল যেরকম মুভ করে, একটা কন্টিনিউয়াস গ্যাসের মুভমেন্ট, এটাও সিমিলারলি ফ্লুইড আর গ্যাসের মতো কনসিডার করে নেবো, যে পুরো একটা লিকুইড ফ্লো করছে লাইক। তো সেখানে আমরা বলছি জাস্ট কনসিডার করে নাও পুরো টিউবটা, মানে ইলেকট্রন যে ডেন্সিটিতে আছে পুরোটা ইউনিফর্মলি ফিল আপ হয়ে আছে। এটা একটা কন্ডাক্টর বলছি, জাস্ট কোনো একটা ক্রস সেকশন আমি কনসিডার করে নিয়েছি। তো সেখানে আমরা বলছি যে এই কন্ডাক্টরের ইনসাইডে কোনো একটা ক্রস সেকশন জাস্ট ইমাজিন করো। আমি জাস্ট ডেফিনেশনে যাচ্ছি। ইলেকট্রিক কারেন্টের ডেফিনেশন কি বলেছিলাম, অ্যামাউন্ট অফ চার্জ ফ্লো পার ইউনিট টাইম থ্রু এনি ক্রস সেকশন, শুরুতে বলেছিলাম ইলেকট্রিক কারেন্টের ডেফিনেশন। তো সেখানে আমরা বলছি যে এখানে যদি কোনো একটা ক্রস সেকশন ধরে নেওয়া হয়, আমি ক্রস সেকশনটা এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার কনসিডার করেছি, যেটা কারেন্ট ডেন্সিটি ডিফাইন করার সময় বলেছিলাম যে পারপেন্ডিকুলারলি করলে সবচেয়ে বেশি এফেক্টিভ হবে, অ্যান্ড সেটা প্রপার ডেফিনেশন হবে, তোমার কস থিটা চুজ করতে হবে না, যেটা ইলেকট্রিক ফ্লাক্সে করেছো, একই কনসেপ্ট। তো সেখানে আমরা কনসিডার করলাম যে এই কারেন্ট ফ্লোর ডিরেকশানে আমি একটা পারপেন্ডিকুলার এরিয়া চুজ করলাম, ধরে নাও এটা এ এরিয়া বলছি, রাইট? এটা একটা এ ক্রস সেকশনাল এরিয়া, এটা একটা এ ক্রস সেকশন। ওকে, এবার আমি বলছি এখানে কি আছে, পুরোটা জুড়ে ইলেকট্রনটা ফিল আপ হয়ে আছে, মানে পুরো কন্ডাক্টর জুড়ে। এখানে কিন্তু মাথায় রাখতে হবে কোনো এরকম সিচুয়েশন নেই যে এখান থেকে ইলেকট্রনগুলো আসবে, প্রত্যেকটা জায়গায় ইলেকট্রনগুলো জাস্ট শিফট হবে, ব্যাক সাইড থেকেও ফিল আপ হয়ে আছে, সব জায়গায় ফিল আপ হয়ে আছে, জাস্ট ফোর্স মানে ইলেকট্রিক ফিল্ড ওকে অপোজিট ডিরেকশনে ফোর্স করবে, যে কারণে ইলেকট্রনগুলো অ্যাজ এ হোল একটা মুভমেন্ট হবে। তো সেখানে আমরা ধরে নিলাম এই পুরো কন্ডাক্টরটা ভরে আছে। আমি জাস্ট কনসিডার করবো যে এখান থেকে স্টার্ট করে ইলেকট্রনগুলো কত দূর যাচ্ছে উইথিন 1 সেকেন্ড। আমি জাস্ট কারেন্টের ডেফিনেশন বলছি, আই ইকুয়ালস টু কি বলছো, চার্জ ফ্লো পার ইউনিট টাইম, রাইট? আই ইকুয়ালস টু চার্জ ফ্লো পার ইউনিট টাইম থ্রু এনি ক্রস সেকশন। আমি এই কন্ডাক্টরের এই ক্রস সেকশনে যদি ডিসকাস করি, কারেন্ট ডিসকাস করলে কি বলবো না, অ্যামাউন্ট অফ চার্জ ফ্লো ডিভাইডেড বাই টাইম। এখন আমি কোনো একটা সার্টেন ইন্টারভালে ডিসকাশন করছি, মানে অ্যাজিউম করে নিচ্ছি কোনো একটা সার্টেন ইন্টারভাল। ধরে নাও তুমি যে ডেল টি টাইম ইন্টারভাল, কি বললাম, ডেল টি টাইম একটা ইন্টারভাল। খুব স্মল করলে বেটার হয় অ্যাকিউরেসির জন্য, না হলে যদি অ্যাভারেজ কনসিডার করে অ্যাভারেজ করলেও কোনো প্রবলেম নেই। তো ডেল টি একটা টাইম ইন্টারভাল যদি চুজ করা হয়, তাতে
এখান থেকে স্টার্ট করে তুমি জাস্ট ইমাজিন করো, আমি কি বললাম, পুরো একটা ইমাজিন করো যেন লিকুইড ফিল আপ একটা টিউব, শুধু শিফট হতে স্টার্ট করবে যখন ইলেকট্রিক ফিল্ডটা অ্যাপ্লাই করে দেবে। এখানে আমরা কি বলছি, ইলেকট্রন ফিল আপ যেন কন্ডাক্টর, তো সেখানে যখন ইলেকট্রিক ফিল্ডটা অ্যাপ্লাই করবে পুরো ইলেকট্রন এই ফ্লুইড লাইক এটা শিফট হতে থাকবে, সব জায়গায় ইলেকট্রন পরপর জাস্ট ব্যাক টু ব্যাক শিফট হচ্ছে পরপর। তো সেখানে আমরা কনসিডার করলাম যে এই ক্রস সেকশন থেকে যদি ইমাজিন করা হয় তাহলে জাস্ট এটাকে আরও বেটার বুঝতে পারবে কেউ যদি ফ্লুইডের কনসেপ্ট একটু দেখে নেয়। ফ্লুইডের আমরা রেট অফ ফ্লো অফ লিকুইড বলতাম না, সেই ডিসকাশনটা দেখবে বুঝতে পারবে, ওটার সঙ্গে মিলে যাবে এক্স্যাক্টলি। আসছি, তার আগে আমি এটা বলি যে এখান থেকে যখন ফ্লুইডটা ফ্লো মানে ইলেকট্রনগুলো ফ্লো করছে, মুভ করছে, তাতে আমরা কি বললাম যে ধরে নাও এইটা তো পুরো একটা আমার টিউব ফিল আপ হয়ে ফ্লো করার মতো ইলেকট্রনগুলোর, তাহলে আমি কনসিডার করলাম যে এখান থেকে স্টার্ট করে কত দূর পৌঁছালো, মানে আমি জাস্ট ফ্লুইডগুলো ফ্লো বলছি, তাহলে ধরে নাও এখান থেকে স্টার্ট করে এত দূর এগোলো, কত দূর, এটা ধরে নাও এটা ডেল এক্স ডিস্টেন্স বললাম, ডেল এক্স ডিস্টেন্স বললাম, ক্লিয়ার হয়েছে? তাহলে এই ডেল এক্স ডিস্টেন্স কনসেপ্টটা কি না, আমি বললাম ডেল টি টাইমে এই জায়গাটার এক্স্যাক্টলি যে ইলেকট্রনগুলো ছিল তারা জাস্ট ফ্রন্টে এই ক্রস সেকশনে যে ইলেকট্রন ছিল সে যদি এত দূর চলে যায়, ডেল এক্স ডিস্টেন্স মুভ করে যায়, তাহলে আমি বলবো যে এখান থেকে সব ইলেকট্রনগুলো মানে এই পর্যন্ত যতগুলো ইলেকট্রন ফিল আপ হয়েছে এই ক্রস সেকশন জুড়ে, এই ক্রস সেকশন মানে সরি এই ক্রস সেকশন এই সিলিন্ড্রিক্যাল সেকশন জুড়ে, এই সিলিন্ড্রিক্যাল সেকশনটাতে যত অ্যামাউন্টের তুমি চার্জ দেখছো বা ইলেকট্রন দেখছো যা কন্টেন্ট হয়ে আছে সেইটা কিন্তু ফ্লো করেছে ডেলটি টাইমে, ক্লিয়ার? আমি যদি কনসিডার করি যে ইলেকট্রন মুভ করলো, তাহলে আমি যদি বলি এই পুরো থ্রু আউট দ্য কন্ডাক্টর মানে পুরো কন্ডাক্টর জুড়ে আমি বলি ডেলটি টাইমে পুরো ইলেকট্রন কমিউনিটি ইলেকট্রন ক্লাউডটার শিফট সাপোজ আমি বললাম ডেল এক্স ডেলটি টাইমে, তাহলে আমি বলতে পারি না যে এই ক্রস সেকশনে যদি স্টার্ট করা হয় তাহলে তুমি এই ক্রস সেকশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবজার্ভ করবে যে এখান থেকে এরকম একটা ডেল এক্স লেন্থের এ ক্রস সেকশনের পুরো ফ্লুইড লাইক ফ্লো করে গেল, মানে এতটা ভলিউমের লিকুইড ফ্লো করলো বা ইলেকট্রন ফ্লো করলো এই ডেলটি টাইমে, তাহলে আমি বলতে পারি ডেল এক্স টাইমে কতটা মুভমেন্ট হলো না ডেলটি টাইমে কতটা মুভমেন্ট হলো না ডেল এক্স মুভমেন্ট। এখন আমাকে দেখতে হবে এইটুকু জায়গায় কতটা চার্জ এসছে, সেটা এখান থেকে এসছে, মানে এখান থেকে ফ্লো করেছে, সব জায়গার ফিল আপ হয়ে আছে, কিন্তু আমি জাস্ট বলছি এই ক্রস সেকশন থেকে ওই টাইম ইন্টারভ্যালে যেন কতটা ফ্লো করেছে, না পরপর শিফট হয়েছে, তাতে আমরা বললাম যে যদি ভেতরে কন্ডাক্টরের ভেতর দিয়ে ডেল এক্স টাইমে ডেলটি টাইমে ডেল এক্স মুভ করে, তাহলে আচ্ছা এখান থেকে একটা জিনিস বলো তো, এটা কোন ভেলোসিটির কথা বলছি, কি ভেলোসিটি মুভমেন্ট না ওভারঅল শিফটিং মানে ড্রিফট ভেলোসিটি, তাহলে আমি যদি বলি পার মিনিট টাইমে মুভমেন্ট কতটা মুভ করছে না ডেল এক্স ইলেকট্রন ক্লাউডগুলোর বা ইলেকট্রনগুলোর মুভমেন্ট যেটা ডেল এক্স বাই ডেল টি ডিস্টেন্স বাই টাইম, এটাকে আমি বলতে পারি না স্পিড, আর এই স্পিডটার নাম কি দিয়েছি ভিডি। ডেল এক্স টাইমে ডেলটি টাইমে যদি ডেল এক্স মুভমেন্ট হয়, ডেল এক্স বলতে আমি বললাম সব ইলেকট্রনগুলোর সবারই ইউনিফর্ম মুভমেন্ট, আমি জাস্ট অ্যাজিউম করছি ওভারঅল অ্যাভারেজ একটা মুভমেন্ট যে এরকম মুভমেন্ট হচ্ছে, তাহলে ডেলটি টাইমে সবাই এরকম শিফট করবে, তাহলে এই জায়গা থেকে আমি যদি অবজার্ভ করি তাহলে কত দূর থেকে ইলেকট্রন এই সেকশন দিয়ে পাস করে যাবে না পেছনের ডেল এক্স সেকশন থেকে, তাহলে আমি বলবো পুরো ডেল এক্স সেকশন এদিক দিয়ে পাস করে গেছে, মানে এখান থেকে যে ইলেকট্রন ক্লাউডটা পাস করেছে সেটা ডেল এক্স লেন্থের একটা সিলিন্ড্রিক্যাল সেকশন। তাহলে আমি যদি এইটা বলি, এটাকে আমি কি বলবো না ডেল কিউ বাই ডেল টি। ডেল কিউ কি না, ডেল কিউ ইজ দ্য চার্জ কন্টেন্ট ইন এ সিলিন্ড্রিক্যাল সেগমেন্ট অফ লেন্থ ডেল এক্স এরিয়া এ। ক্লিয়ার হলো কি কথাটা? চার্জ কন্টেন্ট ডেল কিউ ইজ দ্য ডেল কিউ, এটা আমি বলতে পারি চার্জ কন্টেন্ট in a cylindrical segment of length del x, মানে যেটা ডেল কিউটা কি ডেল টি টাইমে যেটা ফ্লো করেছে বলছো জাস্ট এ ক্রস সেকশন দিয়ে অফ লেন্থ ডেল এক্স অ্যান্ড এরিয়া অফ ক্রস সেকশন এরিয়া এ, রাইট? আচ্ছা ডেল কিউ এটা এই জিনিসটাকে আমি কি বলতে পারি, এই জিনিসটাকে আমি বলতে পারি ইকুইভ্যালেন্টলি এটাকেই জাস্ট কি বলবো, এইখানে যতগুলো ইলেকট্রন আছে কি বললাম চার্জ কন্টেন্ট, তাহলে এটাকে আমি বলতে পারি যে এখানে নাম্বার অফ ইলেকট্রন টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন্টু ই, তাহলে ই যদি ইলেকট্রনের চার্জ হয় এক একটার ইন্টু এন, আর এই এনটা কি বললাম না এই এনটাকে আমি বলছি ডেল কিউটাকে লিখছি এন ইজ দ্য নাম্বার অফ ইলেকট্রনস contained
ইন দ্য সিলিন্ডার। সিলিন্ডার বলতে বাস ওই যেটা যেই সেগমেন্টের কথা ডিসকাস করছি। ওকে, নেক্সট বলো, এবার বলো এই এনটাকে কী ওয়েতে এক্সপ্রেস করতে পারি। দেখো এই এনটাকে আমি এক্সপ্রেস করছি এরকমভাবে, ইলেকট্রন ডেন্সিটি দিয়ে ডিসকাস করো। পার ইউনিট ভলিউমে কন্ডাক্টরের ভেতরে পার ইউনিট ভলিউমে কতগুলো ইলেকট্রন আছে। আমি অ্যাজিউম করে নিলাম যে স্মল এন করে, এটা একটু ভালো করে বুঝতে হবে। স্মল এন ইজ দ্য নাম্বার অফ ইলেকট্রন কন্টেন্ট ইন দ্য কন্ডাক্টর পার ইউনিট ভলিউম। মানে এটাকে আমরা বলতে পারি ইলেকট্রন ডেন্সিটি কন্ডাক্টরটার পার মিটার কিউব। 1 মিটার কিউব মানে 1 মিটার, এটা কিউবিক্যাল শেপের সেগমেন্টে যতটা কিউবিক্যাল শেপের একটা ভলিউমে যতগুলো নাম্বার অফ ইলেকট্রন কন্টেন্ট হয়। তাহলে এইটা আমি বলতে পারি এন যদি নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম হয়, তাহলে সেটাকে আমি বলতে পারি এন ইকুয়ালস টু এন ইন্টু ভলিউমটা কত, মানে যে সেগমেন্ট নিয়েছো তার, এটা তো পার ইউনিট ভলিউমে থাকে, তুমি কতটা সেগমেন্ট নিয়েছো না এ ইন্টু ডেল এক্স ভলিউমের। কেন এ ডেল এক্স বললাম, সিলিন্ডারের ভলিউম বলছে যে এরিয়া ইন্টু হাইট বলে ভলিউম বেরোবে না, তাহলে এ এরিয়ার ডেল এক্স হাইটের একটা সিলিন্ডারের ভলিউম কত, এ ইন্টু ডেল এক্স। আর পার ইউনিট ভলিউমে কতগুলো ইলেকট্রন থাকে না স্মল এন করে, তাহলে টোটাল এই সেগমেন্টে কতগুলো ইলেকট্রন আছে না এন ইন্টু এ ইন্টু ডেল এক্স। ক্লিয়ার হয়েছে? তাহলে এখন ভ্যালু পুট করো। তাহলে আমি পুরো ওভারঅল লিখে দিতে পারি এই যে, আচ্ছা এখানে লিখে দিতে হবে নিশ্চয়ই। স্মল এন কী বললাম, স্মল এন নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম অফ দ্য কন্ডাক্টর। তাহলে স্মল এন ইজ দ্য নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম যদি হয়, আমি ডেল কিউ কি বলতে পারি, যেটা এটা বলছো ই এন ইকুয়ালস টু কী লিখছো, ক্যাপিটাল এন ইকুয়ালস টু কী লিখছো স্মল এন ইন্টু এ ইন্টু ডেল এক্স। তাহলে কারেন্ট এক্সপ্রেশনের দিকে আমরা যাচ্ছি, কী লিখছো না কারেন্ট, ইলেকট্রিক্যাল কারেন্ট আই ইকুয়ালস টু ডেল কিউ বাই ডেল টি। ডেল কিউ যা যা ডিসকাশন তখন করলাম, ডেল টি ওই টাইমের কথা বলছি, তাহলে কী লিখছো এন ই এ ডেল এক্স বাই ডেল টি। এর সঙ্গে কম্বাইন করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, মানে এক্সপ্রেশনটা আমরা পেয়ে যাবো। এই যে পুরোটা অ্যাজ এ হোল ডিভাইডেড বাই টি ছিল, তাহলে এটাকে লিখলাম, তাহলে এন ই এ কী লিখেছি এটাকে ভিডি ড্রিফট ভেলোসিটি ভিডি। এই যে কারেন্ট ইকুয়ালস টু কী দাঁড়ালো, আই ইকুয়ালস টু এন ই এ ভি মিনস ভিডি ড্রিফট ভেলোসিটি। বলছিলাম না কারেন্টটাকে এক্সপ্রেস করবো ইন টার্মস অফ ড্রিফট ভেলোসিটি। আর কয়েকটা এক্সট্রা কনসেপ্ট ইন্ট্রোডিউস করলাম, নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, আর কিছু না, ইলেকট্রনের চার্জ আর এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য কন্ডাক্টর নর্মাল। তাহলে আই ইকুয়ালস টু এন ই এ ভিডি, এটাকে মনে রাখার ইজি ওয়ে যদি বলো, তাহলে আই ইকুয়ালস টু ভি না ভি 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 স্মল ভি বলছি ড্রিফট ভেলোসিটি, যেটা ভিডি বলছো ভি না ভি ই এন এ না। ওকে, তো যেটা বললাম যে কারেন্টের যে এক্সপ্রেশনটা বেরোলো সেটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। ফার্স্ট অফ অল এরিয়া বেশি হলে তো বেটার হবে, ইলেকট্রনের চার্জ এটা তো ইউনিভার্সাল কনস্ট্যান্ট। স্মল এন এটা ডিফার করে, ডিফারেন্ট কন্ডাক্টরের নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম ডিফার করবে, কারেন্ট ইলেকট্রন ডেন্সিটি কেমন সেটা ডিপেন্ড করবে। ড্রিফট ভেলোসিটি কয়েকটা ফ্যাক্টর, অলরেডি আমরা জানি ড্রিফট ভেলোসিটি এক্সপ্রেশন কী কী ছিল বলো তো, আরেকবার এটাকে ইউজ করছি। তাহলে ড্রিফট ভেলোসিটি যদি এক্সপ্রেশন বসিয়ে দিই কতগুলো ফ্যাক্টর চলে আসছে দেখো, এন ই এ ভিডি ইকুয়ালস টু কী ছিল ই টাউ বাই এম, আশা করি মনে আছে, ই বাই এম ইন্টু টাউ, যেটা অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম বলেছিলাম, মিন রিল্যাক্সেশন টাইম। তো এটা ভ্যালু যদি পুট করা হয় তাহলে কি দাঁড়ালো বলো তো, কি আই ইকুয়ালস টু, আচ্ছা ইটা কী ছিল ওখানে বলে দিয়েছি, তাহলে আই ইকুয়ালস টু কী দাঁড়ালো, আই ইকুয়ালস টু এন ই স্কোয়ার কি টাউ বাই এম ইন্টু এ ই। আসছি এটার ব্যাপারে পরে ডিসকাস করবো। একটু কারেন্টের কনসেপ্ট যখন করছি তাহলে ওহমস ল দিয়ে দিই, বলে দিই, এখান থেকে রেজিস্ট্যান্সের কনসেপ্ট আসতে যাচ্ছে। আচ্ছা এখান থেকে রেজিস্ট্যান্সের আচ্ছা এই পর্যন্ত কিন্তু কারেন্টের এক্সপ্রেশন বললে বাস কমপ্লিট, যে ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ কারেন্ট ইলেকট্রিক্যাল কারেন্ট ইন টার্মস অফ ড্রিফট ভেলোসিটি, তাহলে এইটুকু করলেই কমপ্লিট হয়ে যাবে, যেটা আমরা এখান থেকে বললাম। বাস এরকমভাবে একটু লিখে বোঝাতে হবে। ওকে, নেক্সট আমি আসছি ওহমস লতে। ওহমস ল কী বলছে, ওহমস ল এর আশা করি স্টেটমেন্টটা মনে আছে, যে কারেন্ট থ্রু, আচ্ছা ওহমস ল বলে দিই। আচ্ছা কী করতে চাইছি সেটা হচ্ছে এই কারেন্ট মানে রেজিস্ট্যান্সের কনসেপ্ট, ভোল্টেজের কনসেপ্ট, সেগুলো আমরা ডিসকাস করবো ওহমস ল দিয়ে। অ্যান্ড এখান থেকে একটা ইম্পর্টেন্ট কনক্লুশনে যাবো, ইম্পর্টেন্ট টার্মের ডিরাইভেশন করবো, যেটা হচ্ছে রেজিস্টিভিটি। আসছি ওহমস ল বলো। ওহমস ল কী বলছে না কারেন্ট থ্রু এ কন্ডাক্টর proportional to
current through a conductor proportional to the potential difference applied across the end of the conductor. মানে আমরা লিখি কি না I proportional to V, তাহলে রিভার্স করে লিখলে কি দাঁড়ায় V proportional to I proportional to V means V proportional to I. তাহলে এখান থেকে আমি লিখতে পারি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কি লিখছে ওহমস ল বলছে যে কারেন্ট থ্রু এ কন্ডাক্টর proportional to the potential difference applied across the ends of the conductor. রিভার্স লিখলাম, দেন লিখলাম V ইকুয়ালস টু একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যেটাকে R বলছি ইন্টু I, এটা হলো V ইকুয়ালস টু IR, ম্যাথামেটিক্যাল ফর্ম অফ ওহমস ল। তো সেখান থেকে আমরা এই R যে কনস্ট্যান্ট বলছি এটাকে কি বলবো, এটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। কিসের উপর ডিপেন্ড করবে না কন্ডাক্টরের উপর ডিপেন্ড করবে, যেই কন্ডাক্টরটা ইউজ করছো তার ফিজিক্যাল প্রপার্টির উপর। বাট এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, মানে ওহমস লতে যেটা বলছে আর এটাকে বলছি রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর। এটা কি কি ফ্যাক্টরের উপর ফার্স্ট বললাম যে এখানে কিন্তু ভি অ্যান্ড আই ইন্ডিপেন্ডেন্ট। ভোল্টেজ কতটা অ্যাপ্লাই করছো, কারেন্ট কতটা ফ্লো করছে সেটা ইন্ডিপেন্ডেন্ট। যেরকম আমরা ডিসকাস করছিলাম ক্যাপাসিটারের জন্য, যে ক্যাপাসিট্যান্স সেটা যদি বলা হয় কিউ বাই ভি এর রেশিও, তাহলে সেখানে কিন্তু কিউ বা ভি এটার উপর ইন্ডিভিজুয়াল ডিপেন্ড করে না, রেশিওর উপর জাস্ট ডিপেন্ড করে, বা ডিপেন্ডই করে না আদৌ বলতে পারো। মানে বেসিক্যালি আমরা বলতে পারি এটা হচ্ছে ওর ফিজিক্যাল প্রপার্টি, যে কন্ডাক্টর ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য কন্ডাক্টর, মানে নেচার মিনস ওর properties of conductor. ওকে, ইন্ডিপেন্ডেন্ট। এখন আমরা বলতে যাচ্ছি জাস্ট এটাকে ইউজ করে রেজিস্ট্যান্সের ডেফিনেশন। তাহলে রেজিস্ট্যান্স কি লিখতে পারি, রেজিস্ট্যান্স তাহলে আমি লিখতে পারি R ইকুয়ালস টু V বাই I, voltage applied divided by current flow equals to resistance of a conductor equals to, alternatively বলতে পারি resistance of a conductor equals, resistance বলতে কি, রেজিস্ট্যান্স বলতে রেজিস্টিভ প্রপার্টি, যে অপোজ করার টেন্ডেন্সি, যে রেজিস্ট্যান্স ইজ দ্য প্রপার্টি বাই ভার্চু অফ হুইচ এ কন্ডাক্টর অর এ বডি রেজিস্ট দ্য ফ্লো অফ চার্জ ক্যারিয়ার অর ফ্লো অফ কারেন্ট থ্রু ইট, যেটার ইউজ করে যেটার জন্য কারেন্ট ফ্লোটাকে অপোজ করতে পারে। তাহলে আর ইকুয়ালস টু ভি বাই আই যদি বলি, ভি হচ্ছে ভোল্টেজ অ্যাপ্লাইড, আই হচ্ছে কারেন্ট ফ্লো সেই ইনস্ট্যান্টে সেই ভোল্টেজের জন্য, তাহলে আর ইকুয়ালস টু যদি ভি বাই আই লিখি, তাহলে এখন আমাকে বলো যে কারেন্টের ডেফিনেশন কি হলো, জাস্ট ভোল্টেজ অ্যাপ্লাইড বাই কারেন্টের রেশিও, ভোল্টেজ অ্যাপ্লাইড আর কারেন্টের রেশিও। এখন এখান থেকে এটা কিন্তু ওহমস ল বললো যে রেজিস্ট্যান্সের ডেফিনেশন, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, রেজিস্ট্যান্স ওর ল ওয়াইজ যেটা বলেছে যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট অ্যান্ড কনস্ট্যান্ট, তাহলে সেটা যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে কনফার্ম থাকবে যে এটা কিন্তু ভ্যালু আর পাল্টাবে না। যেখানে কি বলেছিল, প্রোভাইডেড টেম্পারেচার রিমেন কনস্ট্যান্ট, সেটার ব্যাপারে বুঝতে পারবে কেন বারবার বলি আমরা ওহমস লতে যে টেম্পারেচার অ্যান্ড আদার ফিজিক্যাল কন্ডিশন, ইফ টেম্পারেচার অ্যান্ড আদার ফিজিক্যাল কন্ডিশন রিমেন আনচেঞ্জ দেন কারেন্ট থ্রু এ কন্ডাক্টর প্রপোর্শনাল টু দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাইড অ্যাক্রস ইট, এটা ওহমস ল ছিল। তো সেটার কারণ আমরা পরে একটু অ্যানালাইজ করবো, তার আগে একটু বলে দিই যে সিম্পল লজিক আর ইকুয়ালস টু ভি বাই আই, এটা আমরা ওহমস ল থেকে ডিরাইভ করলাম, কিন্তু এটা ওহমস ল নয়। যে বেসিক্যালি এটা আমরা যদি রেজিস্ট্যান্স মানে ওহমস লর ক্ষেত্রে আমরা যদি এইটা বলি, তাহলে সেখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এটা বলেছো, মানে সিম্পল আমি যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে আমি বলবো এদিকে ভি অ্যাপ্লাই করবো, এদিকে করসপন্ডিং আই বলি যদি, তাহলে ভি ইকুয়ালস টু আই আর একটা স্ট্রেট লাইন গ্রাফ হবে। কিন্তু সবাই এটা ফলো করে না, ল এটা বলছে যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট মানে যা ভোল্টেজ অ্যাপ্লাই করবো কারেন্ট, যদি টেম্পারেচার না আদার কন্ডিশন রিমেন আনচেঞ্জ তবে এটা বলতে পারি, কিন্তু সবাই এই জিনিসটা ফলো করে না, ওটা একটা আইডিয়ালাইজড ল। তো যে ফলো করবে ভালো হবে, তাদেরকে ওহমিক কন্ডাক্টর বলবো, যারা ফলো করবে না তাদের নন ওহমিক কন্ডাক্টর বলবো, সেটার ব্যাপারে পরে একটু ডিসকাস করবো। তার আগে বলে দিই রেজিস্ট্যান্স, আমরা নর্মাল রেজিস্ট্যান্স কারো ক্যালকুলেট করতে গেলে কোনো একটা পার্টিকুলার ভোল্টেজ বা কোনো একটা পার্টিকুলার প্যারামিটার, মানে কোনো সিচুয়েশানে যে সিম্পল তার উপরে যা ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে করসপন্ডিংলি যতটা কারেন্ট প্রডিউস হয়েছে সেই দুটো রেশিও। ওকে, নেক্সট আমরা যেটা বলছি যে এইটাকে যদি রেজিস্ট্যান্স বলো, এখন তুমি চলে যাও ব্যাক করে এই রেজিস্ট্যান্সে কী কী ফ্যাক্টর ছিল, রেজিস্ট্যান্সের ডিপেন্ডেন্স, তাহলে ফ্যাক্টরসগুলো বলি, ফ্যাক্টরস অফ রেজিস্ট্যান্স কী কী ছিল, কী কী প্রপার্টি ছিল বলে দেখি না, ফ্যাক্টরস এফেক্টিং দ্য রেজিস্টার অফ এ কন্ডাক্টর কী কী ছিল না, আর প্রপোর্শনাল টু লেন্থ অফ দ্য কন্ডাক্টর, আর প্রপোর্শনাল টু 1/a, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া অফ দ্য কন্ডাক্টর, অ্যান্ড এই দুটোকে কম্বাইন করে যেটা আমরা পেয়েছিলাম আর প্রপোর্শনাল টু কি L/A, একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করতে হয়, এখান থেকে লিখবো আর ইকুয়ালস টু প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট রো ইন্টু L/A, এগুলো ছোটোবেলা মানে ছোটো ক্লাসে পড়েছো। তো রো হচ্ছে রেজিস্টিভিটি, রো কি বলতাম, রো ইজ দ্য রেজিস্টিভিটি, কিসের উপর ডিপেন্ড করে,
কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? অবভিয়াসলি ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে ডিপেন্ডস অন, ফার্স্ট হচ্ছে মেটেরিয়াল, অফ দ্য কন্ডাক্টর, কন্ডাক্টর মেটেরিয়াল উপর। সেকেন্ড বলছি টেম্পারেচার, প্রেসার, লাইট এক্সপোজার, এগুলোর উপর ডিপেন্ড করে, লাইটের প্রেজেন্স থাকলে এইসব ব্যাপার। ওকে, তো সেখানে আমরা বলছি যদি আমি কোনো একটা পার্টিকুলার মেটেরিয়ালে পার্টিকুলার টেম্পারেচারে ডিসকাস করি বা সব কিছু ফিজিক্যাল কন্ডিশন আনচেঞ্জ রাখি, তাহলে এইটা একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বলতে পারি। সেটার আমরা যদি প্রপার্টি বলি, মানে সেটাকে যদি ডিফাইন করি, তাহলে কি লিখবো? আর ইন্টু এ বাই এল, আর ইন্টু এ বাই এল। ইউনিট কী হবে? এটা ইউনিট যদি বলা হয়, ইউনিট কী হবে বলো? আর ইন্টু এ বাই এল। ইউনিট যদি বলি তাহলে ইউনিট কী হবে না, রো এর ইউনিট লিখছি, রো এক্সপ্রেস করছি, তাহলে ওহম ইন্টু মিটার স্কোয়ার বাই মিটার, মানে আমরা বলতে পারি ওহম মিটার। তাহলে 1 ওহম মিটার কি বলবো, কি বলো না? এখান থেকে আমি যদি রেজিস্টিভিটি ডেফিনেশন বলি, যে রেজিস্টিভিটি কারোর 1 ওহম মিটার বললাম, যারা ইউনিট বলছো, তাহলে সেটা ডেফিনেশন কী হবে না? আমি এখানে কনসেপ্টটা এরকম, যে ভ্যারিয়েবলগুলো আমি চেঞ্জ করতে পারি সেগুলোকে ইউনিট করে দিই। ডেফিনেশন যে কোনো কেসে আমরা এরকমই বলি, যে রো ইকুয়ালস টু, আমরা এখানে কী কী 1 করতে পারি বলো তো, মানে যেগুলো আমি কন্ট্রোল করতে পারি। লেন্থ 1 চুজ করতে পারি, ভেরি গুড, লেন্থ 1 চুজ করো। এরিয়া, হ্যাঁ, এরিয়া অফ ক্রস সেকশনটাকে 1 চুজ করো, এরিয়া অফ ক্রস সেকশনটাকে 1 চুজ করো, আর এখানে আরটা আনচেঞ্জ রেখে দাও সেই সিচুয়েশনে যে আর। তাহলে আমি বলতে পারি রো ইকুয়ালস টু আর ইফ a equals to 1 and l equals to 1. That means ইউনিট লেন্থের, এটা আমি কি বলবো, আর ইকুয়ালস টু 1 ওহম মিটার। যদি আমি 1 মিটার লেন্থের 1 এরিয়া 1 মিটার স্কোয়ার এরিয়ার 1 মিটার লেন্থের কোনো কন্ডাক্টর চুজ করি, তার এন্ড টু এন্ড যে রেজিস্ট্যান্স, সেটাকেই রেজিস্টিভিটি বলতে পারি। রেজিস্টিভিটি অফ দ্য মেটেরিয়াল অফ এ কন্ডাক্টর ইকুয়ালস টু রেজিস্ট্যান্স অফ, কি বলবো, ইউনিট ডাইমেনশন, ইউনিট লেন্থ অ্যান্ড ইউনিট এরিয়া অফ ক্রস সেকশন। ওকে, তাহলে এটা যদি আমার রেজিস্টিভিটি হয়, এখন আমরা এইটার সঙ্গে কয়েকটা জিনিস কম্পেয়ার করে বলতে পারি। দেখো, ফার্স্ট অফ অল তোমার এই রো, এই যে বললাম না, টেম্পারেচার অ্যান্ড আদার ফিজিক্যাল কন্ডিশনগুলো রিমেইন আনচেঞ্জ যদি থাকে, তবে আমরা ডিসকাস করবো এটা কনস্ট্যান্ট, বা এগুলোর উপর তাহলে ডিপেন্ড করবে, মেটেরিয়াল ডিপেন্ড করলে ডিফার করবে, টেম্পারেচার, প্রেসার, এগুলোর উপর কীভাবে ডিফার করে সেটা আমরা ডিসকাস করছি। তার আগে একটু এই জিনিসটা ইউজ করতে হবে। দেখো, আই ইকুয়ালস টু কি লিখেছিলাম লাস্ট, আমরা ডিরাইভ করেছিলাম, ওখান থেকে রিপিট করবো। তার আগে সিম্পল বলো যে যদি আমি কনসিডার করে নিই যে কোনো একটা কন্ডাক্টর, কি বলেছো, এই কন্ডাক্টরের দুটো এন্ডের মধ্যে একটা পোটেন্সিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করেছে, কত না, ভি পোটেন্সিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করেছি। কন্ডাক্টরের দুটো এন্ডের মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করেছি ভি। সেখানে ইলেকট্রিক ফিল্ড কত ক্রিয়েট হয়েছে আমরা বলে দিয়েছি। এল লেন্থের যদি কন্ডাক্টর হয়, এটা যদি এল লেন্থের ভি কন্ডাক্টর হয়, ভি পোটেন্সিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করা হয় এল লেন্থের কন্ডাক্টরে, তাহলে আমি বলবো ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু ভি বাই এল, যেটা আমরা আগে ডিসকাস করে দিয়েছি। তো সেখান থেকে আমরা বলছি যে কারেন্ট কী ছিল, কারেন্ট, ইলেকট্রিক্যাল কারেন্ট কী ছিল, কারেন্ট আই ইকুয়ালস লিখেছিলাম কি না, এ ভি এন এ, ভি ই এন এ, ভি না, ভি ই এন, এই ছিল কারেন্ট এক্সপ্রেশন। আচ্ছা, এখানে ডিপ ভোল্টেজটা এক্সপ্রেশন বসাবো, তাহলে ই এন এ, ভি ইকুয়ালস টু কি লিখেছিলাম, ই বাই এম টাউ। ওকে, সেখান থেকে আই ইকুয়ালস টু কি লিখছো বলো দেখি। আচ্ছা, ইটাকে এক্সপ্রেশন বসিয়ে দেবো, তাহলে সেখান থেকে পাচ্ছ এন ই স্কোয়ার টাউ বাই এম ইন্টু এ আছে একটা, আর ই এর ভ্যালু কি লিখবো, ভি বাই এল। আচ্ছা, রেজিস্ট্যান্স কি লিখি বলো তো, এখান থেকে রেজিস্ট্যান্স তো আমরা জানি আর ইকুয়ালস টু কি, ভি বাই আই, তাহলে লেখো আর ইকুয়ালস টু ভি বাই আই। যদি লিখি, ভি এদিকে রেখে দাও, আই এদিকে নামো, তাহলে কি দাঁড়ালো, এম এল বাই এন স্কোয়ার টাউ এ। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, কী কী ফ্যাক্টর থাকছে রেজিস্ট্যান্সে, অলরেডি লেন্থ ফ্যাক্টর চলে এসছে, এরিয়া অফ ক্রস সেকশন চলে এসছে, রাইট, যেটা আমরা কারেন্ট এক্সপ্রেশন অলরেডি ইউজ করে ফেলেছি। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, যে এই যে এক্সপ্রেশনগুলো ইউজ করছি, এখানে কারেন্টের যে এক্সপ্রেশন পেয়েছে, রেজিস্ট্যান্সের যে এক্সপ্রেশন পেলে, আর ইকুয়ালস টু আমি বলতে পারি না এম বাই এন ই স্কোয়ার ইন্টু টাউ, এইটাকে কনস্ট্যান্ট করে দাও, মানে এটা একটা ফ্যাক্টর রেখে দাও, আর এটা এল বাই এ,
একদম কম্পেয়ার করে নাও, আর ইকুয়াস টু রো ইন্টু এল বাই এ বলেছিলেন, তাহলে রেজিস্টিভিটি কী বলতে পারি বলো? রেজিস্টিভিটি আমি রো ইকুয়াস টু বলতে পারি এম বাই এন ই স্কোয়ার টাউ। রেজিস্টিভিটি অফ দ্য মেটেরিয়াল অফ এ কন্ডাক্টর ইকুয়ালস টু মাস, ইলেকট্রনই ম্যাক্সিমাম বলবো, কন্ডাক্টর মানে ইলেকট্রনের মাস বলবো, বাই নাম্বার ডেন্সিটি অফ ইলেকট্রনস, মানে পার ইউনিট ভলিউমে কতগুলো ইলেকট্রন থাকে, নাম্বার ডেন্সিটি অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউমে যেটা, বাই এন স্কোয়ার ই স্কোয়ার, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, টাউ রিল্যাক্সেশন টাইম। এখন এইটার উপর ডিপেন্ড করে এই রেজিস্টিভিটি খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, এটার উপর বেস করে অনেক কিছু এক্সপ্লেন করা যায়। অনেক কিছু বলতে কী কী না, কোনটা কন্ডাক্টর হবে, কোনটা ইনসুলেটর হবে। আমরা যদি কন্ডাক্টরে বলে দিই রেজিস্টিভিটির রেঞ্জটা যদি বলা হয় রো এর রেঞ্জ, কন্ডাক্টরের জন্য কি বলবো, ফর কন্ডাক্টর খুব কম হতে হবে রেজিস্টিভিটি, মানে স্পেসিফিক রেজিস্ট্যান্স, আচ্ছা রেজিস্টিভিটি অর স্পেসিফিক রেজিস্ট্যান্সও বলা হয়। তো রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স যদি বলা হয় তাহলে সেটা খুব স্মল হবে ফর কন্ডাক্টর। কত হবে না, ফর কন্ডাক্টর আমি বলতে পারি এটা মোটামুটি 10⁻⁻6 টু 10⁻⁻8 ওহম মিটার বলছি। যদি আমি ইনসুলেটর বলি, ইনসুলেটর হলে এটা অনেকটা বেশি হবে, কীরকম রেঞ্জে না 10⁻4 10⁻4 ওহম মিটার বলছি, গ্রেটার দেন 10⁻4 ওহম মিটার বলছি। অবভিয়াসলি সেমি কন্ডাক্টর হলে এর ইন্টারমিডিয়েট হবে, সেমি কন্ডাক্টর হলে কত 10⁻6 টু 10⁻+4 ওহম বলছি, ওহম মিটার রেঞ্জে হবে। তো এটার উপর ডিপেন্ড করে এটাকে ডিস্টিংগুইশ করা যেতে পারে কোনটা কন্ডাক্টর হবে, কোনটা ইনসুলেটর হবে, কোনটা সেমি কন্ডাক্টর হবে। এবার আমি বলছি এই যে রেজিস্টিভিটি যে এক্সপ্রেশন দেখলে, এখন আমরা ডিসকাস করব যে রেজিস্টিভিটি কি ওয়েতে ডিফার করে, ডিফারেন্ট মেটেরিয়ালের জন্য, টেম্পারেচারের জন্য, ওই যে বললাম না টেম্পারেচার রিমেন কনস্ট্যান্ট, প্রেসার, ওই আদার ফিজিক্যাল কন্ডিশনগুলো যদি আনচেঞ্জ থাকে, তাহলে আমরা কেন বলেছিলাম যে ডিফার মানে তবে রেজিস্টিভিটি কনস্ট্যান্ট থাকে, বা সেগুলোর উপর ডিপেন্ড করে ডিফার করে কেন। তার কারণ হচ্ছে এখানে আমরা যদি ডিসকাস করি, ফার্স্ট দেখো রো এর যে এক্সপ্রেশন, রো এর ডিপেন্ডেন্স অফ রো। এবার আমরা ডিটেলে যাচ্ছি যে কী ওয়েতে ডিফার করে টেম্পারেচারের উপর বা মেটেরিয়ালের উপর। ডিপেন্ডেন্স অফ রো, রেজিস্টিভিটি ডিপেন্ডেন্স বলছি কোন কোন ফ্যাক্টরের উপর। ফার্স্ট ফ্যাক্টর আমরা বলি ওখানে ডাইনামিক ফ্যাক্টর কোনটা, মানে ভ্যারিয়েবল, যেটা আমরা বলতে পারি 1 নম্বর বলছি রো প্রপোর্শনাল টু 1/n নাম্বার ডেন্সিটি অফ ইলেকট্রনস। সেকেন্ড ফ্যাক্টর বলছো কি, সেকেন্ড ফ্যাক্টর বলছো রো প্রপোর্শনাল টু 1/, ওটাও ইনভার্সলি রো প্রপোর্শনাল টু কি 1/τ, ইনভার্সলি প্রপোর্শনাল টু রিল্যাক্সেশন টাইম। তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে এখানে যে এই দুটো ফ্যাক্টরের উপর ইনভার্সলি ডিপেন্ড করে, নাম্বার ডেন্সিটি অফ ইলেকট্রন অ্যান্ড রিল্যাক্সেশন টাইম। আচ্ছা এবার আমি বলি এই দুটো ফ্যাক্টর টেম্পারেচার বা মেটেরিয়ালের উপর কীভাবে ডিপেন্ড করে। ফার্স্ট অফ অল এই নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম, অবভিয়াসলি মেটেরিয়াল